করে না। আল্লাহকে অভিভাবক মানেন ঘুষের সঙ্গে জড়িত, আল্লাহকে অভিভাবক মানে নর্তকী দেখেন, আল্লাহকে অভিভাবক মানেন আপনার এমন এনজিওর সাথে সম্পর্ক যেগুলি পরিপূর্ণ হারাম করেছেন কে। এই জন্য আল্লাহকে যদি অভিভাবক মানেন, অনেকে আছে আমরা টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, নামাজও পড়ি সামনের কাতারে, কিন্তু আমাদের মধ্যে আল্লাহকে অভিভাবক মানার পরেও মানুষের তৈরি করা মতবাদের পিছনে দৌড়ায়। এই বিষয়ে একটা উদাহরণ মনে পড়ে গেল, বলবো কি বলবো? হ্যাঁ, একটা ছোট্ট পিচ্চি বাচ্চা মায়ের কাছে গেল, যাওয়ার পরে মা একটু রাগ করেছে যে তুমি পড়তে বসো না ঠিক মতো। বাচ্চা চলে আসলো, আসার পর দেখে মাছের বাচ্চা আর ব্যাঙের বাচ্চা একই সঙ্গে। মাছের বাচ্চা আর ব্যাঙের বাচ্চা ছোটবেলায় টাকি মাছের পোনা আর ব্যাঙের বাচ্চা একই রকম দেখা যায় না? তো মাছের বাচ্চা মনে করে ওই পোনাগুলি এক জায়গায় করলো, করার পর চিন্তা করছে আমার আম্মু তো আমাকে বকা দিবে না, আমার আম্মু আমাকে কেমন করে বকা দেবে, আমি মাছ ধরে নিয়ে যাচ্ছি। আম্মুর কাছে গেল যখন, মা এগুলি দেখে আরো রাগান্বিত হয়ে গেল, তখন আরো রাগান্বিত হয়ে গেল যখন এমন একটা তাড়ানি দিয়েছে, পিটনি দিয়েছে, শাহী পিটনি। বাচ্চা দৌড় দিয়ে চলে আসলো, আসার পরে প্রতিমধ্যে বাবার সঙ্গে দেখা, বাবাকে বলতেছে ওর জাত ভালো। বাবা বলে রে পিচ্চি কি বলো? বলতেছে তুমি যেন তেন ফ্যামিলিতে বিয়ে করেছো, ফ্যামিলিটা দেখেও বিয়ে করো নাই, ওর জাত যদি ভালো হতো আমাকে পিটাইতো না। বাবা বলে রে পিচ্চি কেন পিটাইছে? পিচ্চি বলে বাবা মাছের পোনা মাছের বাচ্চা ধরে নিয়ে গিয়েছি, তারপরেও আম্মু আমাকে পিটাইছে, যদি ভালোই হতো তাহলে আমাকে পিটাইতো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাবা বলে রে পিচ্চি তুমি তো বোকা, মাছের বাচ্চার মতো দেখা গেলে মাছের বাচ্চা হয় না, ব্যাঙের বাচ্চা হয়। যেমন আজকে কিছু সংখ্যক মানুষ আছে মুসলমানের মতো দেখা গেলে আসলে পরিপূর্ণ মুসলমান নয়, মুসলমানের মতো টুপি, মুসলমানের মতো জুব্বা, মুসলমানের মতো পাগড়ি দেখা গেলেও যেমন মাছের মতো দেখা গেলে মাছের বাচ্চা হয় না, ব্যাঙের বাচ্চা হয়, এমন মুসলমানের মতো দেখা গেলেও মুসলমানের বাচ্চা নয়, মুনাফিকও হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে ইসলামের ক্ষতি করেছে সবচাইতে বেশি মুনাফিকরা। কারা? কথা বলেন, কারা ক্ষতি করে? মুনাফিকরা সবচাইতে ইসলামের বেশি ক্ষতি করে। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, জীবনের তক্ত তাজা রক্ত জমিনে ঢেলে দিব, তারপরে বাতিলের সামনে মাথা নত করা যাবে না, যাবে না, যাবে না। রাজি আছেন কারা কারা? হাত উঠে আমার আল্লাহকে দেখায় দিই। সকলে হাত নামায় আল্লাহ কবুল করুক। সকলে বলছি আমিন, আরো জোরে বলছি আমিন। আপনাদের কষ্ট হচ্ছে বুঝি? তাহলে অভিভাবকের কথা বলতেছিলাম, কার মত কথা? এদিক দিয়ে বলেছি আল্লাহকে যারা অভিভাবক, আল্লাহ ছাড়া অন্য কাউকে অভিভাবক মানে যারা মাকড়সার মতোই বোকা, তারা। আল্লাহ রাব্বুল আলামিনকে অভিভাবক মেনেছেন বিশ্ব মানবতার নবী, যাকে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফাই করে সার্টিফিকেট দিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছে। আপনি অনুগত করবেন রাসূলের। কার কথা বলেন? কার? আল্লাহর নবীর। ও মুসলমানের আমার, আল্লাহর নবী বিশ্ব মানবতার নবী, আমার আল্লাহকে অভিভাবক মানার কারণে নবীর জীবনে কত জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়নের স্টিম রোলার পার হয়েছে। একটু লক্ষ্য করবেন, আল্লাহর নবী বিশ্ব মানবতার নবী যখন 8 থেকে 9 বছর বয়স, আবু জেহেল যে কোন কনফারেন্সে যেত, আল্লাহর নবীকে পরিচয় করে দিত। এর বাবা মা দুইজনই নাই, ইয়াতীম ভাতিজা, বাবাও নাই মাও নাই। আব্দুল্লাহর ইয়াতীম পুরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পরিচয় করে দিতেন। নবীজির বয়স যখন 20 বছর, তখন নবীজিকে আল আমিন বলেই ডাকতো। নবীজির বয়স যখন 25 বছর, আল্লাহর নবীকে তখনও আল আমিন বলে ডাকতো। আল্লাহর নবীর বয়স যখন 40 বছর, তখনও আল্লাহ রাসূলকে আল আমিন বলে ডাকতো। নবীজি আমার একদিন বলেছিলেন, রে মক্কার জনগণ, তোমরা যে আমাকে আল আমিন বলে ডাকো,
আমি যদি বলি সূর্য পূর্ব দিক থেকে উদিত হয় না, পশ্চিম দিগন্ত থেকে উদিত হয়, তোমরা কি তাহলে মানবে? সঙ্গে সঙ্গে মক্কার মানুষরা বলেছিল, তোমার নাম আল আমিন, তুমি যেটা বলবে সেটাই ঠিক। রাসূল কেমন বিশ্বাস করত? ও মুসলমানের আমার, আল্লাহর নবীকে আল আমিন বলেই ডাকতো। যখন নবীজির বয়স 40-এর কোঠায় পৌঁছালো, আল্লাহর নবীর ওপর আল্লাহর কোরআনটা নাজিল হলো, সেদিন থেকে আবু জেহেল আল্লাহর নবীকে আর আল আমিন বলে ডাকে না। আল্লাহর নবীকে সেদিন থেকে আবু জেহেল পাগল বলে ডাকা শুরু করলো। কি বললো? কথা বলেন, কি বললো? মক্কার মানুষরা চিন্তা করলো, আরে এতদিন পর্যন্ত যাকে আল আমিন বলে ডেকেছে তাকে আবু জেহেল পাগল বলে, কারণটা কি? পাগল যদি হয়, মাথায় থাকবে জট, শরীরে থাকবে চট। এ কেমন আশ্চর্যজনক পাগল! মাথায় জটও নাই, শরীরে চটও নাই, এ যেন তেন পাগল নয়। যেন তেন পাগল যদি হয়, তাহলে প্রাইম মিনিস্টারের কাছে কি খবর থাকে? কথা বলেন, এ কেমন আশ্চর্যজনক পাগল! ও মুসলমানের আমার, নবীজি একটা কাজ করত, দিনের দাওয়াত দিত, ইসলামের দাওয়াত দিত। যেমনটি আপনাদের এলাকায় মরহুম পীর সাহেব হুজুর একটা মাদ্রাসা করে গিয়েছেন, সদগায়ে জারিয়া, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত চালু রাখবেন। কথা বলেন ঠিক কিনা? হুজুর, এই প্রিন্সিপাল সাহেব হুজুরের সঙ্গে আমার কথা হয়েছে, তারই ছাত্র প্রিন্সিপাল সাহেব হুজুর এই যে রেখে গিয়েছে, ইনার মাধ্যমে হাজার হাজার ছাত্ররা ইলম শিক্ষা অর্জন করতেছে। এটাও সদগায়ে জারিয়া। প্রিন্সিপাল সাহেব হুজুর আছেন, একদিন থাকবেন না, কিন্তু হাজার হাজার আলেমদেরকে তৈরি করে যাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব মানবতার নবী, কালেমার দাওয়াত দিত। কিসের দাওয়াত? আর নবীজিকে পাগল বলতো। ও মুসলমানের আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে তামাম পৃথিবীবাসীর জন্য, শুধুমাত্র মক্কার জন্য নয়, তামাম পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ নাজিল করেছি। কে বলেছেন? আল্লাহর নবীকে, ওই নবীকেই পাগল বলে। একদিনের ঘটনা, আল্লাহর নবী বিশ্ব মানবতার নবী, রাত্রি হয় যখন নবীজি আমার কোরআনুল কারীমের তিলাওয়াত করে, তখন যেমনটি আপনাদের মাদ্রাসা গভীর রজনীতে আপনারা যখন ঘুমান, এই ছোট্ট বাচ্চারা হেফজ বিভাগে যারা পড়ে, গুনগুন গুনগুন করে আমার আল্লাহর সঙ্গে গল্প করে। কথা বলেন ঠিক কিনা? আপনার বাড়িতে 20 বছরের সন্তান, 25 বছরের সন্তান ঘুমায় যখন, এরা আল্লাহর কোরআনের সঙ্গে কথা বলে। শীতের সময়, শীতের মৌসুমে আমরা যখন হেফজ বিভাগে পড়তাম, আমার মনে আছে ঠান্ডা পানিতে ওযু করতাম, থর 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 করে কাঁপতাম। 2-4 রাকাত নফল নামাজ পড়তাম, তাহাজ্জুদের নামাজ, কারণ শিক্ষকেরাও তাহাজ্জুদের নামাজ আমাদেরকে প্র্যাকটিস করিয়েছে। পড়তাম, পড়ার পরে কোরআনুল কারীমটা নিয়ে বসে যেতাম। ও মুসলমান, তখন তো ছোট্ট ছিলাম, এত বুঝতে পারতাম না। অনেক দিন আছে যেদিনকে নতুন পড়াটা হতো না, চোখ দিয়ে পানি কোরআনুল কারীমের উপরে টপ 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 করে পড়তো। এরকম অবস্থা আমাদের গিয়েছে। আপনাদেরকে আমি বলতেছি, এই যে একটা মাদ্রাসা, এই মাদ্রাসার ছাত্ররা এমন কোরআনুল কারীমের সঙ্গে গল্প করে, এই জন্য এদের সঙ্গে আপনি বেয়াদবি আচরণ করবেন না। এদেরকে ভালো যদি বাসেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালোবাসবে। কাদেরকে? যাই হোক, এদিকে আমি যেতে চাই না। আল্লাহর নবী রাত্রি যখন হয়, গভীর রজনীতে নবীজি আমার কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে। নবীজির বাড়ির পাশে ছিল আবু জেহেলের বাড়ি। আবু জেহেল কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে আর ঠিক থাকতে পারে না। আবু জেহেল হাঁটি হাঁটি পা পা করে বিশ্ব নবীর বাড়ির কাছে আসে, কানটা লাগিয়ে দেয়, নবীজির কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে। ও মুসলমান, একটু গভীর মনোযোগ। পৃথিবীর বুকে
এত হাফেজরা সারা পৃথিবীতে ফার্স্ট হয় তেলাওয়াত করে, তাহলে আমার নবী, জান্নাতি কণ্ঠ, জান্নাতি কোরআন তেলাওয়াতটা কেমন হবে, কেমন আশ্চর্যজনক তেলাওয়াত। আবু জেহেল শোনার পরে বাড়িতে আর শুয়ে থাকতে পারে না, হাঁটি হাঁটি পা পা করে আবু জেহেল বাড়ির পাশে এসে কোরআনুল কারীমের তেলাওয়াতটা শোনে। কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে আবু জেহেল নিজের অজান্তে চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে। আবু জেহেল একদিনের ঘটনা যখন শোনা শুরু করলো, ওদিক দিয়ে আবু জেহেল লক্ষ্য করলো, যখন দেখতে পেল তখন মক্কার সমস্ত নেতারাই আল্লাহর নবীর কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে এসেছে। আবু জেহেল অন্য নেতাদেরকে বলল, ব্যাপারটা কি? দিনে যার বিরোধিতা করো, পাগল বলো কালেমার দাওয়াত দেওয়ার কারণে, আর রাত্রে তারই কোরআনের তেলাওয়াত শুনতে আসো। দিনে বিরোধিতা করে রাসূলের কার? দিনের বেলা বিরোধিতা করে আর রাত্রে বেলা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে আসে। আবু জেহেল অন্য নেতাদেরকে বলল, এভাবে আমরা যদি কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে আসি তাহলে আমও যাবে, সালাও যাবে, কানতে কানতে চোখও যাবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে মুসলমান বানিয়ে ফেলবে। এই চিন্তা, এই টেন্ডেন্সি আবু জেহেলের। ও মুসলমানের আমার, আবু জেহেল এই চিন্তা নিয়ে অন্য নেতাদেরকে বলল, আগামী কাল থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ করা হোক। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নাজিল করেছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن الله أكبر। কোরআন বন্ধ করে দাও, কোরআনের আলোচনা বন্ধ করে দাও, কোরআনের মাদ্রাসার প্রতি হিংসা করো। এই চরিত্রগুলি কার? কথা বলেন। মুনাফিকের আবু জেহেলের এই চরিত্র কাদের? কি আপনারা কি আমার ভাষা বুঝতে পারছেন না? হ্যাঁ, কুমিল্লার মানুষ, পাবনার ভাষা মনে হয় বুঝতে পারতেছেন না, কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, ঠিক আছেন তো সকলে ইনশাআল্লাহ? আলোচনা চলবে তো? আচ্ছা, আল্লাহ কবুল করুক, সকলে বলছি আমিন।